সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গার জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 14ই নভেম্বর 2024, আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণভাবে শুভ ফল নিয়ে আসতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, গ্রহ নক্ষত্রের কেমন অবস্থান রয়েছে, তার ফলে কোন রাশি কী ফল লাভ করতে চলেছেন, বন্ধুরা কোন ভগবানের আশীর্বাদে জীবনের শুভ ফল লাভ করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন রয়েছে, কর্মজগতে কী সুফল লাভ করতে চলেছেন, তার পাশাপাশি শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময় সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না স্কিপ করে না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী, তারপরেই শুরু হচ্ছে চতুর্দশী। আজকের দিনের নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সিদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:43 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:27 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:10 চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:51 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:44 থেকে দুপুর 12:26 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:26 থেকে বিকেল 4:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নৈশ্বর্গে আজ ভীষণ আনন্দ লাভ করবেন। বিভিন্ন রকম মাঙ্গলিক কাজকর্মের প্রতি আজ ঝোঁক বাড়তে চলেছে। দৈনন্দিন কর্মসূচির পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ আজ আপনারা কি কাজ করবেন, কখন করবেন, তার একটা দিন শুরুর মুহূর্তে একটা কর্মসূচি তৈরি করবেন। সেই অনুযায়ী ফলো করে কাজ যদি করেন তাহলে আপনার সমস্ত রকম গুরুত্বপূর্ণ কাজ সময়মাফিক কমপ্লিট করতে পারবেন এবং যে সমস্ত কাজ বহুদিন ধরে পেন্ডিং পড়েছিল, করতে চেয়েও করে উঠতে পারেননি, সেই সমস্ত কাজও খুব সময় নিয়ে কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, যারা বহুদিন ধরে ব্যবসাপাতি করছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রে সকালের দিকটায় মোটামুটি ভালো ফলদায়ক হতে চলেছে।
তবে বুধ গ্রহের অবস্থানের কারণে আপনাদের জীবনে সিদ্ধিদাতা গণেশের প্রভাব কিছুটা বেশি থাকবে। যেরকম ভালো বুদ্ধি থাকবে সেরকম কুবুদ্ধিও আপনাদের মাথায় ঘুরে বেড়াতে পারে, যার ফলে যেরকম ভালো বুদ্ধির দ্বারা আপনি নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবেন, অন্যকেও সাহায্য করতে পারবেন, সেরকম কুবুদ্ধির দ্বারা কিন্তু আজ বিভিন্ন জায়গায় ঠকার সম্ভাবনা রয়েছে। অন্যের অনিষ্ট করতে গিয়ে নিজের কিছুটা অনিষ্ট হতে পারে। তাই চেষ্টা করুন কুবুদ্ধিকে ত্যাগ করে আপনার যে এই সুবুদ্ধিটা কাজে লাগাতে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম কাজকর্মের সূত্রে বাইরে থাকেন, অর্থাৎ প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ সকালের দিকটায় পরিবারের জন্য মনে কষ্ট বাড়তে পারে। আপন কোনো মানুষের ব্যবহারে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। আপনার কাছের কোনো বন্ধু আপনার স্ত্রীর সঙ্গে কোনো অ্যাফেয়ার আছে সেটা আজ জানতে পারবেন, যার ফলে সারা দিনটাই দাম্পত্যের জীবন নিয়ে মনের ভিতর প্রচুর পরিমাণে অশান্তি ঘুরে বেড়াবে। বন্ধুরা, আজ বুদ্ধির জোরে বিপদ কাটিয়ে উঠতে পারবেন। রাহু দশা দুপুর 12টার পরে আপনার জীবনে প্রবেশ করার ফলে আপনাদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন এবং মামলা মোকদ্দমায়ও জড়িয়ে পড়তে পারেন। যে কোনো কারণ কিংবা যে কোনো ঘটনাকে কেন্দ্র করে পুলিশি ঝামেলায় যুক্ত হতে পারেন, যার ফলে প্রচুর অর্থ নষ্ট হবে, মানসম্মান হানি হবে এবং অনেক সময়ের অপচয় হবে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, সর্বদা ভোলানাথকে স্মরণ করে চলবেন। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। বিবাহের জন্য আজ বিভিন্ন রকম সম্বন্ধ আসতে পারে, তবে আজ কিন্তু কোনো সম্বন্ধ যদি ফিক্সড করেন সেই সম্বন্ধ কিন্তু ভালো হবে না, অর্থাৎ তাতে যদি আপনারা আবদ্ধ হন তাহলে অনেক রকম সমস্যা দেখা দিবে। বন্ধুরা, আজ যে কোনো বিকেলের দিকটায় শুভ কাজকর্ম হতে পারে, তবে নতুন করে জীবন শুরু করার জন্য দিনটি মোটেও শুভ নয়। প্রেমের ক্ষেত্রে আজ অনেক রকম ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি বাড়তে পারে, যার ফলে মনে কিছুটা কষ্টও বাড়তে পারে। প্রেম জীবনে আজ বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে। তবে যারা বহুদিন ধরে প্রেমের জন্য ট্রাই করছেন, অর্থাৎ কাউকে পছন্দ করেছেন বলে উঠতে পারেননি, তাকে আজ বলতে পারেন, মনের কথা জানাতে পারেন, তাতে করে সফলতা পাবেন। বন্ধুরা, যারা কর্মজগতে রয়েছেন, অর্থাৎ বেসরকারি কোনো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কর্ম করেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আজ কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। ভালো কাজের জন্য কিছু এক্সট্রা অর্থ উপার্জন হতে পারে। তার পাশাপাশি আপনাদের রাহু দশা চলাকালীন দুপুরের দিকটায় কিন্তু বন্ধুদের কাছ থেকে বা সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন রকম অসুবিধা ফেস করতে চলেছেন, যার ফলে আপনাদের অনেক রকম ক্ষতিও হতে পারে। বিভিন্ন জায়গায় আপনি ছোট হয়ে যেতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কোমরের ব্যথা, শ্বাসকষ্ট বাড়তে পারে। বিভিন্ন রকম পেটের সমস্যাও কম বেশি দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:36 থেকে দুপুর 12:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে কিছুটা হলেও রাহু দশা আপনাদের কেটে যায়। কর্মজগৎ এবং নিজেদের ব্যক্তিগত জীবনে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, রাজনৈতিক বিষয়ে আজ কিন্তু ভীষণ যুক্তিপূর্ণ হওয়ার কারণে অনেক জায়গায় ভীষণ বড় কোনো পোস্ট অ্যাচিভ করতে চলেছেন। সরকারি কোষাগার থেকে কিছু অর্থ আপনাদের প্রাপ্তি হতে পারে, বড় কোনো চাকরিও যোগ হতে পারে। তার পাশাপাশি স্ত্রীর আবদার পূরণ করতে গিয়ে আজ কিছুটা অর্থ খরচ হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে সন্তান সন্ততিদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিছু চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন।
বন্ধুরা, বাড়ির জন্য কিংবা পরিবারের মানুষদের জন্য আজ কিন্তু অনেক করতে হতে পারে, অনেক স্যাক্রিফাইস করতে হবে, নিজের পছন্দের কোনো জিনিস আজ হয়তো ত্যাগ করতে হবে। তাই সেদিক থেকে নিজেদের মনকে শক্ত করার চেষ্টা করুন, আবেগ ত্যাগ করার চেষ্টা করুন, পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করুন। তাতে করে পিতামাতার আশীর্বাদে আপনি বলবান হতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে নিজের ভাগটাও আজ হয়তো ছেড়ে দিতে হবে, তবে সেদিক থেকে মনে কোনো কষ্ট পাবেন না। সামনের দিনগুলোয় আপনি নিজের উপার্জনে অনেক সম্পত্তি বাড়ি ক্রয় করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে চলেছে। ভাই বোনেদের সঙ্গে আজ তেমন কোনো যোগসূত্র থাকবে না, ভালো সম্পর্ক থাকবে না। আজ দুপুরের দিকটায় কোনো ঘটনাকে কেন্দ্র করে বড়সড় কোনো ঝামেলা হতে পারে, যার ফলে হানাহানির অবস্থাও তৈরি হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখার চেষ্টা করবেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ কিছুটা হলেও আগ্রহ বৃদ্ধি পাবে, বিশেষ করে সকালের দিকটায় গরিব মানুষদের প্রতি কিংবা গরিব মানুষকে চোখের সামনে দেখতে পেলে আপনাদের মন প্রচুর কষ্ট পাবে, অন্যকে সাহায্য করতে মন চাইবে। পাশাপাশি কোনো জীবজন্তুর প্রতিও আজ কিন্তু আপনাদের মানসিক দুর্বলতা তৈরি হতে পারে। পশু পাখিদের আপনি খুব স্নেহ এবং ভালোবাসা দিতে চাইলে দিতে পারেন, সেদিক থেকে কিন্তু কিছু পূর্ণ অর্জন করতেও সক্ষম হবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন তাহলে পোস্টপোন রাখাই ভালো হবে। আজ পরামর্শ করতে পারেন, পুজো আর্চার জন্য দিনক্ষণ নিশ্চিত করতে পারেন, পুজোর বাজারপাতি করার থাকলে করতে পারেন, তবে আজকের দিনে পুজোটি এড়িয়ে চলেই শ্রেয় হবে। বন্ধুরা, যারা নাচ গান ড্রয়িং পেন্টিং বিভিন্ন রকম কলা কৌশলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। যদিও সুযোগ সুবিধা বিকেলের দিকটায় আসে, তাতে করেও কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক শত্রুতা আজ বাড়তে চলেছে, প্রতিবেশীরা আপনার ভালো কখনোই সহ্য করতে পারবে না। পরের কথায় আজ বেশি প্রভাবিত হবেন না, পরের পরলোচনায় আজ কিন্তু নিজেদের বুদ্ধিভ্রষ্টের কারণে ভুল কোনো কাজ করার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকটায় শপিং করার জন্য বেরোতে পারেন, লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দেখে শুনে জিনিস কেনাকাটা করুন, না হলে কিন্তু ঠকে যেতে পারেন, যে কোনো প্রতারণার শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রেও আজ কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক অর্থ মান সম্মান নষ্ট হতে চলেছে। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ সম্পর্কটি টালমাটাল অবস্থায় থাকতে পারে, তবে আজ কিন্তু বন্ধু বান্ধবের কারণে সম্পর্কে আবারও উন্নতি হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কোথা থেকে কোনো ঋণ নেবেন না, কোনো অর্থ লেনদেন করবেন না, নতুবা আজ কিন্তু ক্ষতি হতে পারে, অর্থ বেহাত হতে পারে। তার পাশাপাশি নিজেদের জীবনের কর্মব্যস্ততার মাঝখানেও সময় বের করে নিজের স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করুন। বিভিন্ন রকম আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ কিন্তু ভালো ব্যবহার পাবেন, অনেকটা সাপোর্ট পাবেন, যার ফলে মনের স্বার্থে কিন্তু অনেকটা কষ্ট দূর হবে। একাকিত্ব আজ কেটে যাবে, পুরনো কোনো ঝামেলা অশান্তি আইনি সমস্যা আজ কেটে যাবে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন কাজের পাশাপাশি নতুন নতুন কিছু করবার ভাবনা চিন্তা করতে, তাতে করে আয় উপার্জনও বৃদ্ধি পাবে, বিভিন্ন জায়গা থেকে ইনকামের সোর্স বাড়বে। আপনারা যারা ব্যবসা করছেন, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম খুচরো ব্যবসায়ীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। উপার্জনের যেরকম অনেক সোর্স বাড়বে, সেরকম ব্যবসায়ও আজ কিন্তু মুনাফা হবে। মা লক্ষ্মীর ভালো দৃষ্টি থাকবে, তার ফলে ব্যবসায় কিন্তু শুভ উন্নতির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় রাধে রাধে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু কাজের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করবেন। যে সমস্ত কাজে বর্তমানে যুক্ত রয়েছেন সে সমস্ত কাজেও আজ কঠোর পরিশ্রম করবেন,
তবে সেই অনুযায়ী কিন্তু ইনকাম বাড়বে না। তার পাশাপাশি অতিরিক্ত শারীরিক পরিশ্রমের জন্য ভীষণভাবে দুর্বল হয়ে পড়বেন, পেটের গোলযোগ দেখা দিতে পারে এবং মানসিক চিন্তাও বাড়তে পারে। আয় উপার্জন সেই অনুযায়ী কম হবে। ব্যবসা ক্ষেত্রে আজ মন্দা দেখা দিতে পারে, বিবাহ নিয়ে অশান্তি হতে পারে। বাইরের কোনো সমস্যা বাড়িতে বয়ে নিয়ে এলে তাতে করে কিন্তু বাড়ির মানুষজনেরা কিছুটা বিরক্ত ফিল হতে পারে। আপনার সঙ্গে কোনো বিষয়ে কোনো ব্যাপারে আলোচনা করার থাকলেও সেটা কিন্তু হয়ে উঠবে না। তাই চেষ্টা করুন কখনোই বাইরের ঝামেলা বাড়িতে বয়ে নিয়ে আসবেন না এবং বাড়ির সিক্রেট ব্যাপার কখনো বাইরে গিয়ে আলোচনা করবেন না। চেষ্টা করুন প্রয়োজন বুঝে কথা বলতে, যতটা সম্ভব মৌন থাকার চেষ্টা করুন। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ি থেকে যে কোনো সুখবর পেতে পারেন, যাকে কেন্দ্র করে মনে সকালের দিকটায় আনন্দ বিরাজ করবে। তবে মন থেকে চেয়েও বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করার ইচ্ছে থাকে তাতেও কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা হতে পারে। আজ ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন, তবে আর্থিক অভাবের জন্য আজ হয়তো ভ্রমণ বাতিল হতে পারে। বিকেলের দিকে শুভ পরিবর্তন ঘটতে চলেছে, বন্ধু মহলের সমালোচনার পাত্র হতে পারেন এবং বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। তবে বিপদ কিন্তু আপনার জন্য ওট পেতে বসে আছে, অর্থাৎ বুঝে শুনে যে কোনো কাজকর্ম করবেন, নাহলে কিন্তু সামান্য ভুল ত্রুটিতেও আজ কিন্তু বিপদে পড়তে পারেন। প্রেমের ব্যাপারে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে, কিংবা বহুদিনের পুরনো সম্পর্কে আজ ফাটল ধরতে পারে। সমস্ত রকম এই সম্পর্ক থেকে চাওয়া পাওয়া পূরণ হয়ে যাওয়ার কারণে আজ কিন্তু আবেগেরও কোনো মূল্য থাকবে না। তাই চেষ্টা করুন নিজেকে সবসময় নতুনভাবে প্রেজেন্ট করতে। চাকুরিতে কাজের চাপ বাড়তে চলেছে, কর্মজীবনে আজ নতুন কিছু করার চিন্তাভাবনায় ফেঁসে যেতে পারেন। তাই সর্বদা চেষ্টা করুন নতুন কিছু করার আগে বাস্তব পরিস্থিতিটা মাথায় রাখতে এবং আপনার নিজের পোস্টের কথাও মাথায় রাখবেন। সহকর্মীদের দ্বারা আজ কিন্তু চাকরি জীবনে অনেক উন্নতি করতে পারবেন, তবে সহকর্মীরা এটাতেও আবার হিংসে করতে পারে। সেই হিংসের বশবর্তী হয়ে আপনার কোনো বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। তাই অন্যের সাহায্য নেওয়ার আগে চেষ্টা করুন নিজে কতটুকু ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সারাদিনটা মনের ভেতর কষ্ট থাকলেও বাইরে কাউকে প্রকাশ করতে পারবেন না, নিজের মনে মনে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন আপন কোনো মানুষের সঙ্গে আপনার কষ্টের কথা শেয়ার করতে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সকালের দিকটায় সম্পর্কে কিছুটা গোলমাল দেখা দিতে পারে, তবে বলা বাড়ার সাথে সাথে মতবিরোধ কেটে যাবে এবং একে অপরের প্রতি টান ভালোবাসা অনুভব করবেন। বন্ধুরা, স্বাস্থ্যের দিকটাও ভালো হতে চলেছে, তবে সন্ধ্যের পরবর্তী সময় অতিরিক্ত খাবার গ্রহণের ফলে বা বেটাইমে খাওয়া দাওয়া গ্রহণের ফলে জলের সমস্যার কারণে পেটের সমস্যা হতে পারে, কিংবা ত্বকের সমস্যাও দেখা দিতে পারে। তার পাশাপাশি যারা বহুদিন ধরে ডায়াবেটিস কিংবা সুগারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিনের প্রয়োজন রয়েছে। ভুল কোনো মেডিসিন গ্রহণের ফলে আজ কিন্তু হিতে বিপরীত হতে পারে, প্রেসার ফল করতে পারে এবং রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়তে পারেন। তাই যে কোনো অসুবিধা থাকলে তার ইমিডিয়েটলি চিকিৎসা করানোর চেষ্টা করুন। কখনোই কোনো অসুখ বিসুখকে পুষে রাখবেন না, অবহেলায় ফেলে রাখবেন না, না হলে কিন্তু আজ বড় ধরনের কিছু বিপত্তি ঘটে যেতে পারে। বন্ধুরা, আজ কিন্তু কোনো আশা বিনষ্ট হতে পারে, আশায় আজ কিন্তু বাধা পড়তে পারে। তার পাশাপাশি সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে চলেছে। কোনো মহিলা সংক্রান্ত সমস্যা থেকে আজ কিন্তু দূরে থাকার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গা দেবী জয় লিখে যাবেন। এতে করে আপনাদের সমস্ত রকম কষ্ট দূর হয়ে যায়। কষ্টের দিনগুলো যাতে হাসি মুখে আনন্দ করে কাটিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই আপনাদের শুভ দিন কিংবা সুদিন যেন ফিরে পান। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, সমস্ত রকম ঝুট ঝামেলা থেকে আজ সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। নিজের থেকে কখনো কোনো সমস্যায় জড়াবেন না, বাইরের কোনো সমস্যা বাড়িতে বয়ে নিয়ে আসবেন না এবং বাড়ির কোনো সমস্যা টেনে বড় করবেন না।
ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হলে তাকে জলদি সমাধান করে নেওয়ার চেষ্টা করুন। বিভিন্ন রকম দরকারি কাজে তৎপর হয়ে উঠুন এবং চেষ্টা করুন সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে। অযথা সময় টেনে কাজটি পেন্ডিং ফেলে রাখবেন না, তাহলে কিন্তু কাজ পেন্ডিংই রয়ে যেতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুদের দ্বারা আজ সেই পাওনা টাকা আদায় হতেও ভেস্তে যেতে পারে। চেষ্টা করুন কাউকে কোনো ঋণ দিলে কিংবা কারুর কাছ থেকে কোনো ঋণ নিতে চাইলে সর্বদা ডকুমেন্টস রেখে কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো কাগজপত্রে আজকের দিনে সাইন করতে হলে পড়ে শুনে ভালো করে দেখে তারপর করার চেষ্টা করবেন। প্রতারণার ফাঁদে কখনোই পা দেবেন না, কখনোই চিটফান্ডে টাকা বিনিয়োগ করবেন না। আগে কতটা গভর্নমেন্ট আন্ডারে রয়েছে, কতটা সেটি স্বীকৃতি পেয়েছে সেটা জেনে তারপর অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। কর্মজগতে মোটামুটি সাফল্য অর্জন করবেন। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আজ কর্মজগৎ থেকে পাবেন। নিজেদের পদের উন্নতি হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিভিন্ন রকম সুসম্পর্ক গড়ে উঠবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকলেও সন্ধ্যের পরবর্তী সময়ে অতিরিক্ত চাহিদার বশবর্তী হয়ে আজ কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরিকল্পনা করার থাকলে বিকালের দিকটাই করতে পারেন। প্রেম জীবনে সাফল্য আসতে চলেছে, তবে নতুন করে যদি প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন একটু বাজিয়ে দেখার চেষ্টা করবেন। কোনো ভুল জিনিসে পা দিবেন না, না হলে কিন্তু পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে পস্তাতে হবে। ভবিষ্যতের জন্য চিন্তা করা আগের থেকেই শ্রেয় হবে। অতীতের কথায় আজ মনে কষ্ট বাড়তে পারে। অতীতের কোনো কথা আজ মনে পড়তে পারে প্রচুর পরিমাণে, যার ফলে কিন্তু আজ কষ্টও পাবেন। মানসিক দিক থেকে আজ দুশ্চিন্তা বাড়তে চলেছে। সন্ততিদের করার কাজের খেসারত আপনাকেই দিতে হবে। বিভিন্ন রকম ব্যবসাপাতিতে আজ মোটামুটি উন্নতি করবেন, তবে দিনটি মিশ্র হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। তবে বন্ধুর সঙ্গ কিন্তু আজ মোটামুটি ভালোও হতে পারে, আবার বন্ধুর আড়ালে শত্রুরাও থাকতে পারে। তাই সর্বদা সবার থেকে কিছুটা হলেও দূরত্ব মেনটেন করুন। কখনোই কাউকে অতিরিক্ত ভরসা করবেন না, যতই আপনার কাছের মানুষই হোক না কেন। বন্ধুরা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে তারপর করতে পারেন। পিতার পরামর্শে বিভিন্ন ক্ষেত্রে আজ জয়লাভ করবেন। যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করুন। অযথা ফালতু কথা না বলে যুক্তিসম্মত কথা বলুন। তাতে করে অনেক জায়গায় অনেক ঝগড়ায় কিংবা অনেক সমস্যায় নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে যুক্তিপূর্ণ কথা বলে নিজেদের রক্ষা করতে পারবেন। বহিরাগত শত্রুরাও আপনার কাছে নত হতে বাধ্য হবে। তার পাশাপাশি ফিনান্সিয়াল অফিসে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। বিভিন্ন রকম টাকা পয়সার হিসেব পাতি না দিতে পারার কারণে চাকরিও চলে যেতে পারে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ জীবনটি ভালো হতে চলেছে, তবে প্রস্তুতির পরিমাণ আরও একটু বাড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। শ্রমিকদের ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় আজ অর্থ উপার্জন বেশি হবে, তবে কখনোই ভাগ্যের ভরসায় বসে থাকবেন না। কর্ম করুন, কর্মফল ভালো পাবেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় একান্তই মনোযোগ বৃদ্ধি পাবে, তবে বেলা বাড়ার সাথে সাথে উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য এবং নিজেদের আত্মবিশ্লেষণ করার জন্য আজ কিন্তু পড়াশোনার থেকে সরে যাবেন, নিজের ফোকাস থেকে সরে যাবেন, যার ফলে আগামী দিনগুলোয় ভালো রেজাল্ট করতে পারবেন না। পিতামাতার সঙ্গে এই নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেও আজ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 11:40 থেকে দুপুর 1টা বেজে 1:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভক্তির সঙ্গে লিখে যাবেন জয় মা অন্নপূর্ণা দেবীর জয়, যাতে করে আপনাদের অন্নপূর্ণা মায়ের আশীর্বাদে কখনোই অর্থ ধন সম্পত্তি বিলাসিতায় কখনোই যেন অভাব অনটন না দেখা দেয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নৃত্যশিল্পীদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সকালের দিকটায় ভালো ভালো
একাডেমি থেকে কিংবা স্টেজ পারফরমেন্সের জন্য বড় বড় অনুষ্ঠান কিংবা ক্লাবের থেকে ডাক পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে যারা চ্যানেল ওপেন করেছেন, অর্থাৎ অনলাইনে কোনো কিছু করছেন, কাজকর্ম করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। দুপুরের দিকটায় আজ আপনাদের আয় উপার্জন বাড়তে পারে। তবে সর্ব কাজে কিংবা সব কাজেই আপনারা চেষ্টা করুন সূর্যদেবকে স্মরণ করে, সূর্যদেবের উদ্দেশ্যে কোনো অর্ঘ্য নিবেদন করে ঠাকুরকে অনেকটাই আপনি অন্তর থেকে ডাকার চেষ্টা করুন। তাতে করে কিন্তু মান, খ্যাতি, যশ অর্জন করতে পারবেন। সম্মান যাদের হারিয়ে গেছে কিংবা ভবিষ্যতের জন্য নতুন কিছু প্ল্যানিং করছেন, অতীতের সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে আজ কিন্তু সূর্যদেবই আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যা কাটিয়ে দিবে এবং আপনাদের জীবনের সমস্ত রকম অসুবিধা আজ কিন্তু যুক্তিসম্মতভাবে এড়িয়ে যেতে পারবেন। নিজের মনকে সুস্থভাবে ঠিকঠাক রাখতে পারবেন, মনের সাইড থেকে অনেকটাই হালকা হতে পারবেন। তাতে করে নিজেদের জরুরি কাজে কনসেন্ট্রেট করতে পারবেন, পড়াশোনায় মন বসাতে পারবেন, আবেগঘন মুহূর্তগুলি কাটিয়ে উঠতে পারবেন। অতীতের সমস্ত কথাই চেষ্টা করুন কাজের মাধ্যমে ভুলে থাকতে। যত অতীতে পড়ে থাকবেন ততই কিন্তু জীবনে অনেক প্রবলেম তৈরি হতে পারে। তাই বর্তমানটাকে নিয়ে ভাবুন, বর্তমান কিভাবে সুন্দর করবেন সেটা নিয়ে আগাম প্রস্তুতি নিন। তার পাশাপাশি বন্ধুরা, কর্মজীবনে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে হাই র্যাঙ্কে আজ কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তাতে করে কিন্তু অনেকভাবে বাধা বিপত্তি এলেও সমস্ত কিছু অতিক্রম করে নিজেদের কাজের জায়গায় পদোন্নতি করতে পারবেন। সহকর্মীরা আজ আপনাকে সর্বদা চেষ্টা করবে কিভাবে নিচের দিকে টেনে রাখা যায়, কিভাবে আপনার কাজের জায়গায় সমস্যা তৈরি করা যায় এবং আপনার সাথে আপনার বসের ভালো সম্পর্কটাও হয়তো নষ্ট করে দিতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কখনোই আপনার ব্যক্তিগত জীবন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। দাম্পত্যের জীবনটি মোটামুটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি যারা নতুন করে সন্তান সন্ততি নিতে চাইছেন, আজ কিন্তু চেষ্টা করতে পারেন, তাতে করে সম্ভাবনা ভালো রয়েছে। বন্ধুরা, যারা নাচ, গান, আবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন, তাদের ক্ষেত্রেও আজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্টেজ পারফরমেন্সের জন্য ডাক আসতে পারে। বন্ধুরা, আজ শপিংয়ের জন্য বেরোতে চাইলে সকালের দিকটায় যাত্রা করতে পারেন। বিকেলে যদি কোথাও শপিংয়ে যান, অনেক অর্থ নষ্ট হতে পারে কিংবা টাকা পয়সা হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। কারেন্টের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। শর্ট সার্কিটের ক্ষেত্রে আজ কিন্তু ভীষণ বিপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ কিন্তু শেয়ারে অতি অর্থ লগ্নি চিন্তা বাড়াতে পারে। বিভিন্ন রকম কুসঙ্গের কারণে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে অর্থ নষ্ট হতে পারে। তাই আজকের ক্ষেত্রে বুঝে শুনে অর্থ খরচ করার চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ অযথা নষ্ট করলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে, যার ফলে জীবনে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। অর্থের অভাব অনটনের মধ্য দিয়েও যেতে হতে পারে, তাই আগের থেকে সতর্ক থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনার সূত্রে আজ ভ্রমণের অফার পেতে পারেন। বন্ধুরা, যারা কাজকর্ম খুঁজছেন, অর্থাৎ বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের সুযোগ হয়তো তেমন একটা দেখা যাবে না, তবে টুকিটাকি কাজ হতে পারে। টুকিটাকি কাজের মাধ্যমে আজ আয় উপার্জন হবে। তার পাশাপাশি যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, নিজের পুঁজিকে কাজে লাগাতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। বাস্তব পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন এবং অল্প অর্থ বিনিয়োগ করে ব্যবসাটিকে আগে দাঁড় করানোর চেষ্টা করুন। তাতে করে আপনার লাভও হবে এবং সমস্ত রকম কিছু ঠেকাতে পারবেন। বন্ধুরা, আজ কিন্তু স্টেশনারি দোকান কিংবা যারা বিভিন্ন রকম শপের সঙ্গে যুক্ত রয়েছেন, শপিং মলে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:59 থেকে দুপুর 1:45:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
জয় অন্নপূর্ণা দেবীর জয় লিখে যাবেন। তাতে করে সারা দিনটাই আপনাদের ভীষণ ভালো কাটে এবং অর্থ সম্পত্তি কিংবা ধনরত্নে সর্বদা পরিপূর্ণ থাকেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, বাড়ির কোনো মানুষ আজ কিন্তু ভীষণ অসুস্থ হতে পারে। তাকে কেন্দ্র করে আজ আপনাদের দুশ্চিন্তা বাড়তে চলেছে, বিভিন্ন রকম হয়রানির শিকার হতে চলেছেন, অর্থের অপচয় হতে চলেছে। তাই চেষ্টা করুন অযথা তাকে বাড়িতে ফেলে না রেখে কিংবা অতিরিক্ত কন্ডিশন খারাপ হলে ফার্স্ট হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সর্বদা সংসারে কিংবা পরিবারের মানুষজনদের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন। কখনোই কোনো কথা অতিরিক্ত গায়ে মাখবেন না, কোনো কথা সিরিয়াসভাবে নেবেন না, না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হবে, বিভিন্ন রকম জটিলতা দেখা দেবে, সমস্যা বাড়তে যাবে। পৈতৃক সম্পত্তি থেকে আজ কিন্তু অর্থপ্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা নেই, হয়তো সেই ভাগ বাটোয়ারা থেকেও আপনি বাতিল পড়তে পারেন। তাই সেদিক থেকে মনে কষ্ট না পেয়ে চেষ্টা করুন ন্যায্য কথা বলে নিজের ভাগটা বুঝে নিতে। বন্ধুরা, বাড়ির ছোটদের প্রতি খেয়াল রাখার চেষ্টা করুন। জলের সমস্যার কারণে আজ অনেক রকম ত্বকের সমস্যা দেখা দিতে পারে, পেটের গোলযোগ দেখা দিতে পারে, কানের সমস্যাও দেখা দিতে পারে। যারা বহুদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন, আজ কিন্তু দাঁতের প্রবলেম আরও বাড়তে চলেছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে প্রত্যেক দিন একটা রুটিন অনুযায়ী প্রত্যেক দিন স্বাস্থ্য চর্চা করার চেষ্টা করুন। তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকবে। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে আজ তেমন কোনো লাভের সম্ভাবনা নেই, তবে দিনটি মিশ্র হতে চলেছে। জামা কাপড়ের ব্যবসায় মোটামুটি আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, মাঙ্গলিক কোনো কাজকর্ম করতে চাইছেন করতে পারেন। নতুন গৃহপ্রবেশের সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সকালের দিকটায় তেমন কোনো পড়াশোনায় আগ্রহ প্রকাশ পাবে না, বিভিন্ন রকম আফওয়ামিতে আর মজে থাকবেন। তবে নিজের দোষেই নিজেদের কেরিয়ার নষ্ট করছেন। নিজেদের পড়াশোনায় ফোকাস না করলে ভবিষ্যতে কিন্তু এই নিয়ে পরিবারের সমস্যা তৈরি হতে পারে। অনেক জায়গায় আপনি অনেক রকম সম্মানহানির সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনায় মনোযোগ দিন। অযথা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিংবা অন্যান্য কোনো প্রসঙ্গে মেতে থাকবেন না। বন্ধুরা, যারা নাচ গান করে থাকেন, বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন, তাদের ক্ষেত্রে মোটামুটি আজ অফার আসতে পারে, ডাক পেতে পারেন। বিভিন্ন রকম আজ কিন্তু আর্থিক উপার্জনের সম্ভাবনা রয়েছে। তবে যারা বিভিন্ন রকম হাতের কাজকর্ম করে থাকেন, কুটির শিল্প, হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন, বাড়িতে বসে টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে নিজেদের সেই সমস্ত হাতের কাজে ফোকাস করতে পারেন, তাতে করে আয় উপার্জন বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে শ্বশুরকুল থেকে কিন্তু আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অনেক আনন্দ মজায় মশগুল হয়ে থাকবেন। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আজ চাপ বাড়তে চলেছে। বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে নিজেদের কাজকে নিয়েও টানাটানি অবস্থা তৈরি হতে পারে। সেদিক থেকে আজ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সারা দিনটাই আধ্যাত্মিক বিষয়ে মন যাবে, শান্তি শৃঙ্খলার দিকে মন টানবে। সমস্ত রকম ঝগড়া ঝামেলা অশান্তির থেকেই সরে আসার মনোভাব তৈরি হবে। তাতে করে কিন্তু আপনি কোনো জোর ঝামেলায় থাকবেন না। কোনো ঝামেলা অশান্তি আজ আপনাকে কোনোভাবেই তাদের ক্ষেত্রে জড়াতে পারবে না। বন্ধুরা, প্রতিবেশীরা কিন্তু আজ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, যুক্তিসম্মত কথা বলার কারণে, এবং বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন। তাতে করে অনেক মানুষই আপনার নামে সুনাম করবে এবং আপনার পিঠ পিছে আপনার নামে কিছু মানুষ থাকবে যারা বরাবরই আপনার নামে দুর্নাম করে। তাই নিজের কাজে ফোকাস করুন এবং আশেপাশে মানুষজনেরা কি বললো না তাতে কখনোই কান দিবেন না। তাতে যদি আপনি সময় নষ্ট করেন, নিজেদের শখ আহ্লাদ কিংবা ইচ্ছেতে বাধা পড়তে পারে। বিভিন্ন রকম পারিপার্শ্বিক পরিবেশের অবস্থা কিংবা সিচুয়েশানের কন্ডিশনকে লক্ষ্য করে অনেক কাজেই আপনি পিছিয়ে পড়তে পারেন। তাই সেদিকটাই ফোকাস করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন এবং চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 6:47:45 থেকে সকাল 8:08:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনে সমস্ত রকম অবস্থার উন্নতি ঘটে এবং বুদ্ধিকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকটায় সারা দিনটাই মনে আবেগ ঘন হয়ে থাকবে। বিভিন্ন রকম অশুভ ঘটনা নিয়ে মনে চিন্তা ভিড় করতে পারে। যাদের সন্তানরা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে আজ অতিরিক্ত দুশ্চিন্তা বাড়তে চলেছে। বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে আজ কিন্তু আপনি মর্মাহত হয়ে পড়তে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং সমস্ত রকম পরিস্থিতি ফেস করার চেষ্টা করুন। বৈরী মনোভাবের জন্য আজ কিছুটা সংসারে কলহ তৈরি হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ তৈরি হতে পারে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি করবেন। সমস্ত রকম দীর্ঘদিন যাবৎ যে সমস্ত ঝামেলা চলছিল সেগুলোও কাটিয়ে উঠতে পারবেন। বাড়তি কাজের চাপ থাকবে। সারাদিনটাই আজ কিন্তু একটা ভয় মনের ভেতর কাজ করতে পারে। জটিল ব্যাধি থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। নানা অশান্তির ভিতর দিয়েও দিনটা আজ খুবই ভালো কাটবে। বন্ধুরা, ধর্মীয় কাজে দান ধ্যান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। লটারিতে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বুঝে খবরাখবর নিয়ে বুঝে শুনে অর্থ লাগান, নাহলে কিন্তু অর্থ নষ্ট হতে পারে। শিল্পীদের জন্য সময়টি খুব ভালো হতে চলেছে। দাম্পত্যে কলহর যোগ রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় আজ ভালো কোনো জিনিস কেনাকাটা হতে পারে। শপিং হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়ের সঙ্গে আজ কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হতে পারে। কর্মস্থানে বিবাদ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সামাজিকভাবে কোনো কাজকর্মের মাধ্যমে সুনাম বৃদ্ধি পাবে। নিজেদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে অনেক মানুষের কাছেই আপনি অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সাপোর্টে আজ কিন্তু ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে। খরচের জন্য চিন্তা বাড়তে চলেছে, তবে বেশি চিন্তা করতে যাবেন না, নাহলে কিন্তু শরীরের অবস্থার অবনতি ঘটবে এবং যে কাজ যখন করবেন সে কাজ তখনই ভুলভ্রান্তে ভরে যাবে, যার ফলে আপনার কাজ করা না করা দুটোই সমান হয়ে যাবে। অনেক রকম সমস্যাও ফেস করবেন। তাই অযথা দুশ্চিন্তা করে বর্তমান সিচুয়েশনটাকে ঘেঁটে দিবেন না। বন্ধুরা, সর্বদা মনে শান্তি রেখে কাজ করুন, তাতে করে ভালো হবে। অর্থের সমস্যায় আজ পরিবারে অশান্তি দেখা দিতে পারে। স্ত্রীর মনের ইচ্ছা পূরণ হতে হতেও তাতে বাধা পড়তে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে সঙ্গীত চর্চায় আর তেমন কোনো ভালো ফল পাবেন না। রাজনৈতিক প্রভাবে আজ বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত ভুলভাল জায়গায় কথাবার্তা বলার কারণে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষের কারণে আজ অনেক বড় ঝামেলারও শিকার হবেন। তাই সর্বদা বুঝে শুনে কথা বলুন। অযথা রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না। প্রশাসনিক কাজে সময় অতিরিক্ত নষ্ট হতে পারে। তবে যারা বিভিন্ন রকম হায়ার পোস্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের ক্ষমতা বলে আজ কিন্তু অনেক অরাজকতা কিংবা বেআইনি কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন। অর্থের উপার্জন কম বেশি বৃদ্ধি পেলেও আজ কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে নিজের করা কাজের জন্য বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তাই যে কাজ করবেন না কেন একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করুন। অযথা অন্যের ক্ষতি চাইলে, অন্যের কোনো সমস্যা তৈরি করলে তাতে করে কিন্তু আপনাদেরই বিপদ বাড়তে চলেছে। নতুন করে কোনো যানবাহন কেনাকাটার পরিকল্পনা করলেও আজ তাতে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা যানবাহন নিয়ে পথে ঘাটে ড্রাইভ করেন কিংবা পথে ঘাটে চলাফেরা করেন, আজকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। ড্রাইভ করার সময় চেষ্টা করবেন স্লো মোশনে ড্রাইভ করতে। কখনোই কোনো বড় বাস কিংবা কোনো কিছুর সঙ্গে আজ রেসারেসি করতে যাবেন না, নাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে।
যদি আপনাদের জন্য শুভ সংখ্যা বলা হয় 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে খয়েরি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 35 মিনিট 47 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 18 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যাবেন, যাতে করে রামের আশীর্বাদে আপনাদের জীবনে আজ সমস্ত রকম আশা বাধা কেটে যায়। বন্ধুরা যা করবেন আজ কিন্তু বুঝে শুনে করার চেষ্টা করবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। বহু পুরনো কোনো সমস্যা আজ মিটে যাবে। তবে যাদের ডিভোর্স হওয়ার কিংবা ডিভোর্স ফাইল হয়ে গেছিল তাদের ক্ষেত্রে কিন্তু আজ সম্পর্কে ফাটল ধরতে পারে এবং যারা বিবাহের জন্য বহু সম্বন্ধ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে আজ সম্বন্ধ ফিক্সড হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে। পিতামাতার সাথে ছোটোখাটো কোনো জিনিস কিংবা কিছু চাহিদা পূরণ না হওয়ার কারণে ঝামেলা অশান্তি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক স্থিতি থাকবে। তবে প্রতিবেশীদের ইন্ধনে কিংবা প্রতিবেশীদের প্রভাবে আজ কিন্তু মনে অনেক কুচক্রান্ত কিংবা খারাপ চিন্তাভাবনা মনের ভিতর ভিড় করতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনাকে দূরে রেখে সঠিক চিন্তাভাবনা করার। যারা পৈতৃক ব্যবসা পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিয়ে ব্যবসাটি পরিচালনা করার চেষ্টা করুন, তাতে করে ব্যবসায় কিছুটা উন্নতি করতে পারবেন। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলেও করতে পারেন। ব্যবসার বিভিন্ন রকম ব্রাঞ্চ তৈরি করতে চাইছেন কিংবা ব্রাঞ্চ বাড়াতে চাইছেন, সেদিক থেকেও ভালো রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ভালো রয়েছে, তবে প্রমোটিংয়ের বিজনেসে কিন্তু আজ কিছু ঠকার সম্ভাবনা রয়েছে। স্বর্ণ দোকানিদের ক্ষেত্রে আজ কিছু লসে রান করার সম্ভাবনা রয়েছে। তাই হিসেব করে চলবার চেষ্টা করুন, বুঝে শুনে যে কোনো পদক্ষেপ গ্রহণ করুন। ধৈর্যের সঙ্গে কোনো কাজ করলে কিন্তু আজ সফলতা আসতে পারে। তার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে থাকার কারণে কিংবা অতিরিক্ত ভাবনা চিন্তার জগতে মগ্ন থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি বন্ধুরা বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অল্প অর্থ বিনিয়োগ করেই আজ লাভবান হবেন। স্বর্ণ জিনিস আজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিজেদের স্বর্ণের যে জিনিসপত্র রয়েছে সাবধানে রাখার চেষ্টা করুন। সমস্ত কিছুর মধ্যে আজ কিন্তু ধর্ম আলোচনায় ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ করতে পারবেন। সৎসঙ্গে আজ অনেক কাজই করা সম্ভব হবে। বাড়িতে যদি কোনো সৎসঙ্গ করতে চাইছেন কিংবা সৎগুরুর উদ্দেশ্যে কোনো পূজার্চনা কিংবা অর্ঘ্য নিবেদন করতে চাইছেন, করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা ভ্রমণের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে, তবে সর্বদা চেষ্টা করবেন পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে। বন্ধু বান্ধবের সঙ্গে কখনোই দূরে কোথাও ভ্রমণ করবেন না। তীর্থযাত্রার জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে তীর্থযাত্রায় বেরানোর আগে আরাধ্য দেবতাকে স্মরণ করে বেরানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা শনিদেবের আজ আশীর্বাদ আপনার সঙ্গে থাকার কারণে যে কোনো কর্মে কিন্তু ভালো ফল লাভ করবেন। তাই কর্মদেবতা অর্থাৎ শনি দেবতার নামে একবার কমেন্টে জয় শনি দেবতা বলে লিখে যাবেন, যাতে করে সমস্ত বাধা, যে সমস্ত বাধা আপনাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বহুদিন ধরে, সেই সমস্ত বাধা যাতে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন,
যাতে করে আপনাদের মনে সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় থাকে, প্রেম ভালোবাসায় আজ জীবনে উন্নতি করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? উত্তর ফাল্গুনী নক্ষত্রের পঞ্চমতম স্থানে মঙ্গল গ্রহের আধিপত্যের কারণে জীবনে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন রকম কুচক্রী মনোভাবের জন্য আজ বড় কোনো সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত অশান্তিতে ভরে যেতে পারে। বিভিন্ন রকম ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আজ কিন্তু ব্যর্থ হতে পারেন। তবে আজ বুঝে শুনে অর্থ খরচ করুন, হিসেব করে চললে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করবেন বটে, কিন্তু সন্তানরা তার কদর দেবে না। তবে বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে ব্যবসা ক্ষেত্রে পরিচালনা করতে, না হলে আপনাদের সামান্য ভুলের কারণে ব্যবসায় কিন্তু অনেক অর্থ লোকসান হতে পারে। তার পাশাপাশি যারা যৌথ ব্যবসা করছেন দিনটি মোটামুটি ভালো রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসেও ভালো রয়েছে, তবে পথে ঘাটে কোনো সমস্যা তৈরি হতে পারে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ চিন্তা বাড়তে চলেছে। তার পাশাপাশি পড়াশোনায় তেমন কোনো আগ্রহ দেখা দিবে না, যার ফলে যে কোনো পরীক্ষা আজ খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকারাও আপনাকে অপমান করতে পারে, অসম্মান করতে পারে। তাই চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে। পরবর্তী সময়ে অনুশোচনা প্রচুর পরিমাণে হতে পারে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুলিশি ঝামেলা থেকে আজ কিন্তু সকালের দিকটায় অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু পরীক্ষার জন্য বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে পারেন, তার জন্য চেষ্টা করতে পারেন, প্রশিক্ষণ নিতে পারেন, তাতে করে কিন্তু অনেক সুফল পাবেন। যারা প্রবাসীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, নাহলে কিন্তু ঠকে যেতে পারেন। স্ত্রীর সাইড থেকে আজ অনেক রকম আবেগঘন মুহূর্ত তৈরি হতে পারে। তবে বাড়িতে না থাকার কারণে, বাইরে থাকার কারণে সেই সমস্ত বিষয় নিয়ে আজ কিন্তু মনে কষ্ট বাড়তে পারে। বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শুভ সংখ্যা এবং শুভ দিক, শুভ সময় দেখে যদি লটারি কাটেন তাতে করে লাভবান হওয়ার সম্ভাবনা দ্বিগুণ থাকে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গান করে থাকেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা আজ হবে না। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতিকাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে জাতকদের ক্ষেত্রে আজ কিন্তু তেমন কোনো বিবাহের সম্বন্ধ নাও আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা রাজনৈতিক বিষয় নিয়ে অতিরিক্ত নাচানাচি করেন কিংবা রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখান, তাদের ক্ষেত্রে দুশ্চিন্তার ভাঁজ পড়তে চলেছে। বিপক্ষীয় দল কিন্তু আপনাদের উপর চড়াও হতে পারে, যার ফলে আপনি এবং আপনার বাড়ির মানুষজনেরাও তার থেকে ক্ষতবিক্ষত হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকুন এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন কুটির শিল্প নিয়ে জীবনে এগোতে। যারা হাতের কাজ ভালো পারেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে পারে। অনলাইনে আপনাদের ভালো ইনকাম হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:20 থেকে সকাল 11:11:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে চেষ্টা করবেন জয় বাবা লোকনাথের জয় লিখে যেতে, যাতে করে সমস্ত রকম পরিস্থিতির শীঘ্রই উন্নতি ঘটে, জীবনে কিছু ভালো মুহূর্ত যাতে কাটাতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, যারা মিডিয়া রয়েছেন অর্থাৎ মিডিয়া প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন কিংবা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের যোগ্যতায় নিজেদের বড় কোনো পোস্টে অ্যাচিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মধুর বক্তব্যের জন্য অনেক শ্রোতা আপনার তৈরি হবে। বিভিন্ন শ্রোতার মন জয় করতে সক্ষম হবেন। আপনার কথার দ্বারাই আজ কিন্তু অনেক কার্য সিদ্ধি হবে।
বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। দাম্পত্যে কলহ আবশ্যন্ন এবং যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেটওয়ার্ক বিজনেসের মারফত বাড়ির বাইরে যাচ্ছেন, কাজকর্ম করছেন, অনেক অপরিচিত মানুষের সঙ্গে পরিচিতি হচ্ছে, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। সন্তান নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে। বাড়ির কোনো মেয়ে সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু অসম্মানিত হতে পারেন। মান সম্মান নিয়ে টানাটানিও হতে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে। সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। চাকরির স্থানে চাপ বাড়তে চলেছে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার অফার পাবেন, তবে তার পাশাপাশি পিতামাতার সাহায্যেরও প্রয়োজন রয়েছে। পিতামাতার অর্থের অবস্থা ভালো থাকার দরকার রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সুযোগ সন্ধানী মানুষের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন, না হলে আপনাকে ব্যবহার করে তারা কিন্তু তাদের কার্য সিদ্ধি করে পেরিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। প্রেম বিষয়ে অতিরিক্ত মাথা ঘামালে আজ কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। যারা প্রতিনিয়ত লটারিতে অর্থ বিনিয়োগ করেন কিংবা প্রত্যেক লটারি কাটেন, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তাই অযথা লটারি কেটে অর্থের নষ্ট না করে হিসেব করে চলবার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। বন্ধুরা, বিভিন্ন রকম মহামারীর শিকারে কিংবা কবলে পড়তে চলেছেন। পেটের সমস্যা, জ্বর, বমি বমি ভাব, বিভিন্ন রকম শারীরিক কন্ডিশন অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা বিভিন্ন জায়গায় টেম্পোরারি কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন, অর্থাৎ আইটিআই কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। তবে প্রতিভা ভুল জায়গায় প্রকাশ পাওয়ার কারণে তার কোনো মূল্য পাবেন না। সংসারের জন্য যতটুকু স্যাক্রিফাইস করবেন সেই অনুযায়ী কিন্তু অনেক বেশি কদর পাবেন। তার পাশাপাশি আপনার সিদ্ধান্ত কখনই অন্য কাউকে যাতে কষ্ট না দেয় সেটা দেখবার চেষ্টা করুন। ভালোভাবে বুঝিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে মানুষজনের সঙ্গে মিশে তারপর আপনার নিজের কার্য সিদ্ধি করতে পারেন। তাতে করে কিন্তু খুব কম পরিশ্রমে সফলতা পাবেন। শ্রমিকদের ক্ষেত্রে আজ হাড় ভাঙা পরিশ্রম করেও তেমন কোনো আর্থিক উন্নতি হবে না। ব্যবসা ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করে ব্যবসার সকালের দিকটা করতে পারেন। তাতে করে কিন্তু সারাদিনটা ব্যবসা ফুলে ফেপে উঠবে। বিভিন্ন রকম আয় উপার্জন বাড়তে চলেছে। অনলাইনে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা, চেষ্টা করুন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে, সুখ্যাতি বজায় রাখতে। তাতে করে ব্যবসায় কিন্তু আরও উপার্জন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে দুশ্চিন্তার ভাঁজ পড়তে চলেছে কপালে। তার পাশাপাশি লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তেমন কিছুই নেই, তাই অযথা লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। শেয়ারে অতিরিক্ত অর্থ লগ্নি চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু ইচ্ছা পূরণের জন্য অনেক রকম চেষ্টা করবেন, তাতে করে সফল হবেন না। ঋণ পরিশোধ করার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং পিদ মুক্তা, শুভ রং যদি বলা হয় বন্ধুরা কালো, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 48 মিনিট 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম অবস্থায় মাথা ঠান্ডা রেখে সব কিছুর সমাধান করতে সক্ষম হন এবং মনের ভিতর প্রেম ভালোবাসার জাগরিত হোক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কুসংস্কারে যদি আচ্ছন্ন থাকেন তাতে করে কিন্তু নিজেরাও মানসিকভাবে ভেঙে পড়বেন এবং পরিবারের মানুষজনদেরও শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন। তাই চেষ্টা করুন নিজের মনের ভয় ভীতি নিজের মধ্যে রাখতে। অযথা নিজেদের এই কুসংস্কারাচ্ছন্ন হয়ে অন্যকে বিভ্রাটে ফেলার কোনো প্রয়োজন নেই।
তাতে করে যেরকম পারিবারিক অশান্তি কলহ তৈরি হবে, প্রতিবেশীদের সঙ্গেও ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। কোনো পশু প্রাণীকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন বাড়িতে বসে যে সমস্ত কাজকর্ম করা সম্ভব এবং করে কিছু উপার্জন করেন সেই সমস্ত কাজে কর্মে ফোকাস করতে। তার পাশাপাশি বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান করার থাকলে করতে পারেন। সকালের দিকটায় ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে, তবে সেই কাজে আপনি খুব একটা কমফর্টেবল ফিল না করার জন্য এবং পছন্দসই না হওয়ার জন্য, কোয়ালিফিকেশন অনুযায়ী কাজ না হওয়ার জন্য সেই কাজ হয়তো ত্যাগ করতে পারেন। তার পাশাপাশি যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কাজের সুযোগ হতে পারে, তবে বৃহস্পতি গ্রহের বক্রী স্থানে অবস্থানের কারণে আজ অর্থভাগ্য সকালের দিকটা ভালো থাকবে। বেলা বাড়ার সাথে সাথে বৃহস্পতি গ্রহের সঙ্গে বুধ গ্রহের আধিপত্যের কারণে একটু কুচক্রী মনোভাবের আবির্ভাব ঘটবে। এই কুচক্রী বা কুমনোবৃত্তির কারণে অনেক মানুষের থেকে আপনি দূরে চলে যাবেন, ভাই ভাইয়ের সংঘর্ষ তৈরি হবে এবং মায়ের সঙ্গে বিবাদ তৈরি হতে পারে। তবে সর্বদা চেষ্টা করবেন পিতামাতাকে সম্মান করতে, শ্রদ্ধা করতে, তাতে করে কিন্তু নিজেদের জীবনে কিছুটা হলেও সঠিক পথ অবলম্বন করতে পারবেন, সঠিকভাবে উপার্জনের পথ খুঁজে পাবেন। বন্ধুরা, যারা নাচ গান করে থাকেন কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন নিজেদের প্রয়োজনে কিংবা অর্থবৃত্তি বাড়াতে, তাদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো স্টেজ পারফরমেন্সের জন্য অল্প অর্থের বিনিময়ে সুযোগ আসতে পারে। তবে নিজেরা যদি নিজেদের হাই পারফরমেন্স কিংবা ভালো কোনো উপার্জনের আশায় সেই সমস্ত কাজ ত্যাগ করেন, তাহলে রাতের দিকটায় অনুশোচনা বাড়তে পারে। আপনারা যারা অভিনয়ের জগতে চান্স পেতে চাইছেন কিংবা নতুন করে কোনো অ্যাক্টর হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রম করতে হবে এবং বুদ্ধিকে কাজে লাগাতে হবে, স্ক্রিপ্ট প্রচুর পরিমাণের মুখস্থ করতে হবে, নিজেদের প্রেজেন্টেশন ভালো করতে হবে। তাতে করে কিন্তু নিজেদের অভিনয়ের জগতে নাম ফুটে উঠবে এবং নিজেরা যেই ক্যারেক্টারে পাঠ করবেন তাতে কিন্তু সাফল্য অর্জন করতে চলেছেন। যারা বিভিন্ন রকম ইলেকট্রিক ডিভাইস নিয়ে কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে আজ অনেক বড় খরচাপাতির সম্ভাবনা রয়েছে, তাই সেখান থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ শৌখিনতার মাত্রা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো শখ আহ্লাদ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে। বাড়িতে বড় কোনো মানুষের অসুস্থতার কারণে কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শেয়ার মার্কেটে অর্থ লগ্নি আজ কিন্তু চিন্তা বাড়াতে পারে। মেডিসিনের যারা স্টোর করেছেন কিংবা মেডিসিন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্নভাবে মুনাফা প্রচুর পরিমাণে লাভ হবে। বিভিন্ন রকম বড় কোনো ক্লাব কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:48:54 থেকে দুপুর 12:12:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের মনে সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ কোমরে কিংবা হাঁটুতে সমস্যা বাড়তে পারে। নৃত্যশিল্পীদের জন্য উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ পায়ে ফ্র্যাকচার হতে পারে, যার ফলে হাতে আসা সুযোগও আজ হাতছাড়া হওয়ার কারণে অনেক রকম কষ্ট মনে বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে কিংবা আপনার থেকে যারা বয়সে বড় কিংবা সম্মানে বড় তাদের সঙ্গেও আজ কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে আপনার। তাই সেদিক থেকে সর্বদা বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনাকে বিপদে ফেলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের জন্য খুব ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে। বেরোজগারীদের জন্য তেমন কোনো
আয় উপার্জনের সম্ভাবনা নেই, তবে ছোটোখাটো কাজের মাধ্যমে উপার্জন হতে পারে। কুটির শিল্প কিংবা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন মাধ্যমে আজ অনেক কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে চাইছেন, অর্থাৎ প্রেম জীবন কিংবা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের ইচ্ছা কিংবা আশা পূরণ করতে গিয়ে কিন্তু আজ সামাজিক প্রেস্টিজ পাংচার হতে পারে, অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত হতে পারেন। তাই সেদিক থেকে কিছু করবার আগে পরিস্থিতি বুঝে তারপর করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে বদহজম কিংবা গ্যাস আজ প্রচুর পরিমাণের হওয়ার কারণে শারীরিকভাবে কিছুটা অস্বস্তি ফিল করবেন এবং সারাদিনই মনে একটা অশান্তি বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিভিন্ন রকম প্রফেশনাল লাইনে রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে আজ সামাজিক প্রেস্টিজ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর কারণে অনেক আর্থিক লোকসান হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কোনো মহিলা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজ নিজেদের কথাবার্তার মাধ্যমেই মানুষজনের সঙ্গে ভালো ব্যবহার করে নিজেদের কার্যসিদ্ধি করবার চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলা কিংবা সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পথে ঘাটে যানবাহনের ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু চাপ বাড়তে চলেছে। পথে ঘাটে কোনো পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক হয়ে গাড়ি চালানোর কিংবা যানবাহন চালানোর চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের যেরকম অনেক ক্ষেত্রে ভালো রয়েছে, সেরকম বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি খুব একটা ভালো নেই। অর্থাৎ বিদ্যার্থীদের জন্য হাতে আসা সমস্ত রকম প্রতিষ্ঠান থেকে সুযোগ আজ হাতছাড়া হতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে ভ্রমণ করতে চাইছেন কিংবা যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন পারিবারিক সংক্রান্ত সমস্যার কারণে পড়াশোনায় মন বসবে না, যার ফলে যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।